প্রাকৃতিক সৌন্দর্যের বলা যায় লীলাভূমি কিংবা নৈসর্গের যে প্লেসটা আমরা দাঁড়িয়ে আছি, এই প্লেসটা চারিদিকে সবুজে ঘেরা। এমন একটা প্লেস প্রবাসে খুব কমই পাওয়া যায়। তো যাই হোক, আজকে আমরা এখানে আসছি, একটু এই পরিবেশটা দেখছি, দেখার সাথে সাথে কিছু কথা বলবো বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে, যেটা রেগুলার আমি বলে থাকি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকদিন ধরে বলছেন যে তিনি মাথা উঁচু করে দেশে ফিরবেন। তারপরে তিনি আরও বলছেন, বিভিন্ন মিডিয়া থেকে এসেছে যে 15ই আগস্টের আগে তিনি বাংলাদেশে ফেরার জন্য ট্রাভেল পাস চাইবেন। এছাড়াও তিনি ইন্ডিয়ান সরকারের কাছে পরিষ্কার করে বলে দিয়েছেন তিনি দেশে ফিরে আসতে চান। বিভিন্ন গণমাধ্যমে তিনি ইন্টারভিউতে বারবারই বলছেন যে তিনি মাথা উঁচু করে দেশে ফিরবেন এবং তিনি চলে আসতে চান। বিষয়টিকে মোটামুটিভাবে আমরা সবাই জানি এবং তার কথাবার্তায় এখন এই মুহূর্তে এই পজিশনে এসে যেহেতু তিনি বারবার একই কথা বলছেন, তার অর্থ হলো ওনার কোনো না কোনো পরিকল্পনা আছে দেশে আসার। যখন এই পরিকল্পনা আছে এবং তিনি যখন এভাবে কথা বলছেন, তখন সরকারের পক্ষ থেকে কম আর বেশি প্রতিক্রিয়া জানানো হচ্ছে। এর প্রতিক্রিয়ায় জাহিদুর রহমান বলেছেন যে যদি তিনি দেশে আসেন তাহলে তার প্রতি একটি সুবিচার করবেন বা ইনসাফ করবেন। যদিও এই কথার অর্থ বোঝা বড় দায়, কেননা প্রত্যেকটা মানুষেরই তো ইনসাফ পাওয়ার কথা। তার এই কথার অর্থ দাঁড়ায় যে তারা ইনসাফ করছেন না অধিকাংশ মানুষের ক্ষেত্রে বা আওয়ামী লীগের ক্ষেত্রে, কিন্তু তাকে করবেন। যাই হোক, এই বিষয়ে সালাউদ্দিন আহমেদ অর্থাৎ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও কথা বলছেন। কিন্তু প্রকৃতপক্ষে সত্যি কি বিএনপি চায় যে সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে আসুক? টাইম অফ বাংলাদেশে একটা ইন্টারভিউ দিয়েছেন বিএনপির বা টাইম অফ বাংলাদেশের সাথে কথা বলেছেন বিএনপির ঊর্ধ্বতন একজন ব্যক্তি, যিনি নাম বলতে চাননি। তিনি বলেছেন যে বিএনপি সরকার কখনোই চায় না বা তাকে ট্রাভেল পাস অর্থাৎ জননেত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দিবেন না বলেই জানিয়েছেন। অর্থাৎ বিএনপি সরকার চায় না এই মুহূর্তে জননেত্রী শেখ হাসিনা দেশে আসুক। হয়তো কথার কথা বা মুখের কথা বিভিন্ন ধরনের কথা বললেও দেশের যে হযবরল অবস্থা, মাত্র 3 মাস হয়নি এই সরকারের বয়স, এই সময়ে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে ঘিরে যখন ভুয়া ভুয়া স্লোগান দেয়, তাহলে বুঝতে হবে তাদের অবস্থানটা কোথায়। এই মুহূর্তে যদি জননেত্রী শেখ হাসিনা দেশে চলে আসেন, তাহলে দেশের অবস্থা, রাজনৈতিক অবস্থা টালমাটাল হতে পারে। যেহেতু জননেত্রী শেখ হাসিনার বিচার হয়ে গেছে বাংলাদেশের একটা ভুয়া কোর্টে, যদি এই কোর্টের বিচার হওয়ার কথা ছিল না, এটা যে কোর্টে বিচার করছেন বা বিচার হচ্ছে, এই কোর্টটা প্রকৃতপক্ষে শুধুমাত্র 71-এর যে রাজাকার আলবদরদেরই শুধুমাত্র বিচার করার কথা এবং এই বিচারের জন্য এই কোর্টটা তৈরি হয়েছে এবং বিচার শেষে এটা ভেনিশ হয়ে যাওয়ার কথা। সেই কোর্টে যখন বিচার করছে, অর্থাৎ যে কোর্টের বিচারই হওয়ার কথা নয়, সেই কোর্টে যখন বিচার করছে এবং বিচার করে রায় দিয়েছে ফাঁসির, এবং সমস্ত ধাপ শেষ, এখন শুধু এক্সিকিউট করতে হবে বা ফাঁসি দিতে হবে। এখন যদি জননেত্রী শেখ হাসিনা দেশে আসে, তাহলে কি বিএনপির পক্ষে ফাঁসি দেওয়া সম্ভব? একই সাথে বিএনপির পক্ষে ফাঁসি আপাতত দৃষ্টিতে বা দেশের যে অবস্থা, এই দৃষ্টিতে শেখ হাসিনাকে বিএনপি ফাঁসি দিতে পারবে না, অর্থাৎ বিএনপির পক্ষে ফাঁসি দেওয়া সম্ভব নয়। ফাঁসি দেওয়া সম্ভব না হলেও তাকে অন্তত জেলে রাখতে হবে। আবার শেখ হাসিনাকে যখন জেলে রাখবে, তখন আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ বাংলাদেশে আছেন বা যারা আসবেন, এই নেতৃবৃন্দর মধ্যে এখন যে অবস্থায় আছে এর থেকে শতগুণ বেশি শক্তিশালী অবস্থানে চলে আসবে, আত্মবিশ্বাস বেড়ে যাবে। তখন আন্দোলনমুখী হবে আওয়ামী লীগ। যখন আওয়ামী লীগ আন্দোলনমুখী হবে, তখন না পারবে
জননেত্রী শেখ হাসিনাকে জেলে রাখতে, না পারবে ছাড়তে। এই দুটো অবস্থানের পরে আরেকটা বিষয় হলো আন্তর্জাতিক চাপ। অভ্যন্তরীণ বিষয়ের পাশাপাশি আন্তর্জাতিক চাপ রয়েছে। আন্তর্জাতিক যে চাপগুলো রয়েছে এগুলোর মধ্যে যখন জননেত্রী শেখ হাসিনার ফাঁসির রায় হয়, তখন বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো বারবার এই বিচার ব্যবস্থাকে প্রহসনের বিচার বলেছে, এই বিচার ব্যবস্থাকে নিন্দা জানিয়েছেন। এবং আন্তর্জাতিকভাবে ব্রিটেনের আইনজীবী চেম্বার অফ বার বা এই ধরনের একটা বিশাল বড় একটা আইনজীবীর একটা অর্গানাইজেশন, যারা ক্রিটিসাইজ করেছে, শুধু ক্রিটিসাইজ করে ক্ষান্ত হয়নি, তারা সরাসরি শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছেন। সুতরাং আন্তর্জাতিকভাবেও বিএনপি সরকার চাপে পড়বে। যখন বিএনপি সরকার অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক দুদিক দিয়ে চাপে পড়বে, তখন এই পজিশনের ফায়দা নিবে জামাতে ইসলাম। জামাতে ইসলাম দুইভাবে অবস্থান নিতে পারে। প্রথমত, জননেত্রী শেখ হাসিনাকে ফাঁসি কার্যকর করার জন্য সরকারকে চাপ দিতে পারে, আন্দোলন করতে পারে। অন্যদিকে বিভিন্ন ইস্যু নিয়ে যে ভাগবটোয়ারা, যে নির্বাচন হয়েছে, এই ভাগবটোয়ারা নির্বাচনে যেহেতু জামাতে ইসলাম অনেকটা পিছিয়ে পড়ছে, বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, সেহেতু এই ক্ষোভ থেকে বা এই জায়গা থেকে আওয়ামী লীগের সাথে যুগপৎ আন্দোলনে আবারও অ্যাড হতে পারে বলে বিএনপি থেকে মনে করা হচ্ছে। যদি যে কোনো একটা স্টেপ জামাতে ইসলাম নেয়, আওয়ামী লীগ যদি মাঠে থাকে, দেশের যে ভালনারেবল অবস্থা সৃষ্টি হবে, এই ভালনারেবল অবস্থাকে কন্ট্রোল করার জন্য বা মোকাবেলা করার জন্য বিএনপি যথেষ্ট শক্তিশালী অবস্থানে নাই। তাদের পক্ষে এই অবস্থাটাকে কন্ট্রোল করা সম্ভব নয়। তার থেকে বিএনপি মনে করে এটাই ভালো যে তিনি দূরে আছেন, এটা বিএনপির জন্য ভালো, এবং বিএনপি তাই চায়। বিএনপি কখনোই চায় না জননেত্রী শেখ হাসিনার দেশে আসুক, এবং দেশে তারা যেভাবে চলছে এই অবস্থা থেকে একটা ভালনারেবল পজিশনে যাক। যাই হোক, অন্য এক সময় অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।